নমস্কার, আমি বড়মা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। রান্নাটা করব তার আগে বলি, আমি অনেক দিন ব্লগে আসতে পারিনি। অনেক দিন না, মোটামুটি পুজোর পর থেকে একটু নানা রকম অসুবিধা ছিল, যার জন্য আসতে পারিনি। ঠিক আছে, তার জন্য ক্ষমা প্রার্থী। আমি চলে এসেছি একটা নতুন হেলদি রান্না নিয়ে, এবং হেলদি রান্নাটা আমি করব এয়ার ফ্রায়ারে। রান্না করব আমি চিকেন কাটলেট। চলো, চিকেন কাটলেট কীভাবে আমি এয়ার ফ্রায়ারে করি দেখি। বানাবো আমি চিকেন কাটলেট। চিকেনটাকে কেটে নিয়েছি, এরকম ফিলে কেটে নিয়েছি। এই যে দেখো, এইভাবে ফিলে কেটে নিয়েছি চপার দিয়ে। এবার এটাকে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার জন্য আমি কাঁচা লঙ্কা আর ধনেপাতা বেটে নেব, সেই জন্য এখানে রেখেছি। আর নেব, এখানে আদা রসুন বাটা আছে, আর লাগবে একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর একটুখানি লবণ। এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। তারপরে তৈরি করব আমি চিকেন কাটলেট। ঠিক আছে, চলো পরবর্তী স্টেপে যাই। এবার চিকেন ব্রেস্টটা নিয়েছি, এবার এর মধ্যে একটুখানি করে ওই কাঁচা লঙ্কা আর ধনে পাতা যে বাটলাম সেটা একটু দিয়ে দেব। সুন্দর করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেল, এবারে এর মধ্যে দেব লবণ, স্বাদ মতো অনুযায়ী লবণ দেব, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দেব, একটু ধনে গুঁড়ো দেব, একটু জিরে গুঁড়ো দেব, আর একটু আদা রসুন বাটা দেব। 1 চামচের মতো আদা রসুন বাটা দেবো, দিয়ে সব ভালো করে মাখিয়ে রেখে দেব। 1 ঘন্টার মতো রেখে দেব, দিয়ে ম্যারিনেট করে। এইভাবে ম্যারিনেট করে সুন্দর করে রেখে দিতে হবে। এইভাবে ম্যারিনেট করে আমি রেখে দেবো। আর আমি এই কাটলেটটা করব এয়ার ফ্রায়ারে ভাজবো। তোমরা পারলে ডিপ ফ্রাইও করতে পারো বা স্যালো ফ্রাইও করে করতে পারো, যেটা খুশি। আমি করব এয়ারটা ম্যারিনেট করার পর এটাকে ডিমের গোলায় দিয়ে বিট ক্রাম করব। আচ্ছা, একটা ডিম ফাটিয়ে নিয়েছি, এতে সামান্য একটু লবণ দেব, দিয়ে ফাটিয়ে নেব। আমি ব্রেড ক্রামটা বাড়িতে বানিয়েছি। একটুখানি পাউরুটি কটা ব্রাউন ব্রেড নিয়ে সেঁকে আর সেটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এগুলো তৈরি করে রেখেছি, সুন্দর হয়ে গেছে দেখো। এগুলো খেতে ভালো লাগে, এবং বাজারের কেনাতে তো অত সুন্দর সাধারণ অনেক দিনে করা থাকে। যাই হোক, তোমরা যদি পারো করে নিতে পারো, নাহলে বাজারের কেনা কিনে নিয়ে নেবে। আচ্ছা, চিকেনটা আমি যেহেতু বড় পিস নিয়েছি এবং বড় করে করব বলে আমি 2 পিস করেছি। তোমরা এগুলোকে মাঝখান থেকে কেটে ছোটো করেও নিতে পারো। দিয়ে ডিমের গোলায় ডুবিয়ে আর এই ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিলাম। এয়ার ফ্রায়ারে করব আমি। মিনিট 5 আগে এয়ার ফ্রায়ারটা 180-তে প্রিহিট করে নিয়েছি। এবারে বার করে এর মধ্যে 2 পিস হয়েছে আমার, আমি এই দুটো ওর মধ্যে দিয়ে দেব। একটা দিলাম, একটা দিলাম। একটু সুন্দর করে এইভাবে পেতে দিতে হবে। দিয়ে 180 আছে, দেখো 180-তে 10 মিনিট দেব। এই 10 মিনিট দিলাম। কাটলেটের সাথে খাবার জন্য একটা চাটনি করব। চাটনির জন্য একটা টমেটোটা পুড়িয়ে নেব, ধনে পাতা দিয়ে চাটনি করব। টমেটোটাকে পুড়িয়ে নিই, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে। 10 মিনিট হয়ে যাবার পরে আমি উল্টে আবার 10 মিনিট আবার
পোড়ানো হয়ে গেল, এটাকে এবার অফ করে দিই। এবারে এর মধ্যে ধনেপাতা দিয়েছি খানিকটা, 4টে কাঁচা লঙ্কা কেটে কুচিয়ে দিয়েছি, 1 চামচ স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে, আর টমেটোটা ছাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে ছাড়িয়ে সুন্দর করে আর ছোট ছোট পিস করে এর মধ্যে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে ব্লেন্ড করে নেব। আবার 10 মিনিট দিয়েছিলাম, সে 10 মিনিট হয়ে গেছে। দেখো তেল ছাড়া সুন্দর কাটলেট তৈরি হয়ে গেছে আমার। আর এখানে আমি চাটনিও ব্লেন্ড করে নিয়েছি। এবার এটা মোটামুটি টক হয়েছে, যদি মনে করো আর একটু টক খাবে তাহলে এতে 1 কাপ চালা লেবু রস দিয়ে দিতে পারো। আর এবারে আমি প্লেটে সাজিয়ে দিই। এয়ার ফ্রায়ারে তৈরি আমার কাটলেট সম্পূর্ণ রেডি। দেখো আমি টমেটো ধনেপাতার চাটনি আর স্যালাড সহযোগে সার্ভ করেছি। তোমরাও এইভাবে একবার করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। তোমরা পারলে তেল দিয়েও খেতে পারো, কিন্তু আমি তেলটাকে অ্যাভয়েড করেছি। যাই হোক, এইভাবে করে দেখো একবার, খুব ভালো এবং খুবই সুস্বাদু খেতে। এয়ার ফ্রায়ারটা একবার ব্যবহার করে দেখো, এর মতো ভালো জিনিস আর নেই। যাই হোক, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।